আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বিডব্লিউডিবি এর উপসহকারী প্রকৌশলী পদের প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এখন আসল লড়াইটা হলো লিখিত পরীক্ষা নিয়ে। আর এই পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ নিয়ে আজকে আমরা একেবারে টু জেড আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে পরীক্ষার আগ পর্যন্ত এমন দরকারি কৌশল আর আপডেটগুলো আপনার আর মিস হবে না। প্রথমেই বিশাল এক অভিনন্দন জানাই সেই ৬০১০ জন প্রার্থীকে যারা প্রিলিমিনারির কঠিন বাধা পার করেছেন। এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফলাফলের নোটিশটা, এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন। আর এখন সময় ফাইনাল রাউন্ডের জন্য কোমর বেঁধে নামার। চলুন এক ঝলকে দেখে নেই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা কথা বলবো নতুন চ্যালেঞ্জ মানে লিখিত পরীক্ষা নিয়ে। পরীক্ষার মানবণ্টন কেমন হবে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আর প্রস্তুতির জন্য সেরা রিসোর্সগুলো কি হতে পারে, সেই সব কিছু নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রিলিমিনারি তো ছিল কেবল প্রথম ধাপ। আসল খেলাটা কিন্তু হবে এই লিখিত পরীক্ষায়। এখানেই একটা ভালো কৌশল আপনাকে বাকিদের চেয়ে অনেকখানি এগিয়ে রাখতে পারে। সংখ্যাটা একবার খেয়াল করে দেখুন, ৬০,০১০ জন। মানে বুঝতেই পারছেন কম্পিটিশনটা কিন্তু বেশ কঠিন হতে যাচ্ছে। এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে নিজের জায়গাটা পাকা করতে হলে সাধারণ প্রস্তুতি নিলে চলবে না, দরকার একটা স্মার্ট আর গোছানো প্ল্যান। আর ঠিক সেটাই আমরা আজ তৈরি করতে যাচ্ছি। যে কোনো পরীক্ষার প্রস্তুতির একদম প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো তার মানবণ্টন বা মার্ক ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক বোঝা। এটা যদি আপনি জানেন তাহলে কোন বিষয়ে কতটা সময় দেবেন তার একটা পরিষ্কার ছবি আপনার সামনে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের এই লিখিত পরীক্ষাটা হবে মোট ১০০ মার্কের। আর এই স্লাইডটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, ডিপার্টমেন্টাল মানে আপনাদের টেকনিক্যাল বিষয়গুলোর জন্যই কিন্তু বরাদ্দ ৮০% নম্বর, আর নন ডিপার্টমেন্টালের জন্য মাত্র ২০%। তার মানে কি দাঁড়ালো? মূল কথা হলো আপনার প্রস্তুতির প্রায় ৮০% ফোকাস আর সময় দিতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোর পেছনেই। এখানেই কিন্তু মার্কস তোলার আসল সুযোগ। তাহলে চলুন আর দেরি না করে সেই ৮০ মার্কের প্রস্তুতির জন্য কোন সাবজেক্টগুলোকে একেবারে টপ প্রায়োরিটিতে রাখতে হবে তা নিয়ে বিস্তারিত কথা বলা যাক। আমরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক এক করে তুলে ধরব। লিস্টের একেবারে ১ নম্বরে আর বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হল হাইড্রোলিক্স। যেহেতু এটা পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা, এটা তো খুবই স্বাভাবিক যে এই সাবজেক্ট থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। এটাতে কোনো ছাড় দেওয়া যাবে না। এই স্লাইডে হাইড্রোলিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো দেওয়া আছে, যেমন ধরুন ফ্লুইডের প্রপার্টিজ মানে পানির সান্দ্রতা বা ভিসকসিটি, সারফেস টেনশন, এই বিষয়গুলো। তারপর আছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ম্যানোমিটারের অঙ্কগুলো, পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহের জন্য ডার্সির ফর্মুলা, আর খোলা চ্যানেলের জন্য চেজি ও ম্যানিংয়ের সূত্র। এগুলো থেকে ম্যাথ আসবেই ধরে নিতে পারেন। হাইড্রোলিক্সের পরেই যে সাবজেক্টটার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হলো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে সয়েল বা মাটি নিয়ে যা কিছু আছে। এখান থেকেও আপনি বেশ কিছু প্রশ্ন কমন পাবেন। জিওটেকনিক্যালের ক্ষেত্রে মাটির বেসিক বৈশিষ্ট্যগুলো যেমন ভয়েড রেশিও, পোরোসিটি, এগুলো তো জানতেই হবে। এর সাথে টার্স্কিরির সূত্র দিয়ে মাটির বিয়ারিং ক্যাপাসিটি বের করার ম্যাথ আর ডার্সি সূত্র দিয়ে পারমিয়েবিলিটি বা ভেদ্যতা বের করার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে। হয়তো ভাবছেন পানি উন্নয়ন বোর্ডে এটার কাজ কি, কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই বিষয় থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়, তাই এটাকে বাদ দেয়া যাবে না। এখানে মূলত ফোকাস করবেন জিওমেট্রিক ডিজাইনের উপর, বিশেষ করে স্টপিং সাইড ডিস্টেন্স বা এসএসডি আর সুপার এলিভেশনের ম্যাথসগুলো। সাথে পেভমেন্ট ম্যাটেরিয়ালস মানে বিটুমেন অ্যাগ্রিগেটের বিভিন্ন টেস্টের নামগুলো আর বেসিক ট্রাফিক ইঞ্জিনিয়ারিং একটু দেখে রাখবেন। সার্ভেইং তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে বেসিক একটা সাবজেক্ট, আর এখান থেকে থিওরি আর ম্যাথ দুই ধরনের প্রশ্নই আসার সম্ভাবনা থাকে। এখানে চেন সার্ভেইংয়ের যে বিভিন্ন কারেকশন বা সংশোধনী আছে সেগুলোর ম্যাথগুলোর ওপর একটু জোর দেবেন। লেভেলিংয়ের জন্য রাইজ অ্যান্ড ফল মেথডটা তো মাস্ট, এটা ভালো করে ঝালিয়ে নিতে হবে। আর কন্ট্যুর ম্যাপের বৈশিষ্ট্যগুলো থেকেও প্রায় থিওরি প্রশ্ন আসে, ওগুলো ভালো করে দেখে নেবেন।
আমাদের টপ 5 লিস্টের শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। পানি উন্নয়ন বোর্ডের চাকরির জন্য এটার জ্ঞান তো থাকতেই হবে, তাই না? এই স্লাইডের টপিকগুলো খেয়াল করুন, এগুলো খুবই প্রাসঙ্গিক। যেমন পানির কোয়ালিটি, মানে পানিতে পিএইচ, আয়রন বা আর্সেনিকের সহনীয় মাত্রা কত থাকা উচিত, পানি শোধন করার বিভিন্ন পদ্ধতি, আর সোয়ারেজ সিস্টেমের মধ্যে বিওডি আর সিওডির মধ্যে পার্থক্যটা কি, এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এই তো গেল প্রধান 5টি বিষয়। এর বাইরেও কিন্তু আরও কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর সবকিছুর উপরে যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করা। এই যে টেবিলে দেখুন, আরও কিছু সাবজেক্টের কথা বলা আছে। এর মধ্যে আমি বলবো থিওরি অফ স্ট্রাকচারের এসএফডি আর বিএমডি আঁকাটা প্র্যাকটিস করতেই হবে, এটা মাস্ট। আর আরসিসি ডিজাইন থেকে সিঙ্গলি রিইনফোর্সড বিমের ডিজাইনটা দেখে রাখাটা খুব জরুরি। এখন প্রশ্ন হলো, এত কিছু পড়ার জন্য হাতে ভালো রিসোর্স কি আছে? চলুন এবার জেনে নেই কোন বইগুলো আপনার প্রস্তুতিতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। দেখুন, বাজারে তো অনেক বই পাওয়া যায়, তবে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য জি মাওলা লিখিত ডাইজেস্ট আর প্রাইম সিভিল ইঞ্জিনিয়ারিং জব সলিউশন, এই দুটো বই কিন্তু পরীক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় এবং কার্যকরী। বিগত বছরের প্রশ্ন সমাধান আর টপিক ভিত্তিক আলোচনার জন্য এই দুটো বই আপনাকে অনেক সাহায্য করবে। প্রস্তুতির এই পুরো জার্নিতে আমাদের সাথে থাকতে আর এমন সব দরকারি টিপস পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আরও কিছু ইন্টারেস্টিং রিসোর্স নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখুন, শুধু টেকনিক্যাল পড়া পড়লেই কিন্তু হবে না, একটা ভালো রুটিন আর টাইম ম্যানেজমেন্টও কিন্তু সমান জরুরি। বিশেষ করে সামনে যেহেতু রমজান মাস আসছে, পড়াশোনার সাথে অন্য সব কিছুর ভারসাম্য রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। এই সময় নিজের সময়কে গুছিয়ে আনতে শেখ আহমেদুল্লাহর রমদান প্ল্যানার কিন্তু দারুণ একটা টুল হতে পারে। তো আজকের এই পুরো আলোচনার পর এবার নিজেকে একটা প্রশ্ন করার পালা। আপনার প্রস্তুতি কি আসলেই সঠিক পথে আছে? আমরা যে টপিকগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বললাম, সেগুলোতে কি আপনি যথেষ্ট সময় দিচ্ছেন? সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি আজকের এই গাইডলাইনটা আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করে দেবে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।